ইসলামাবাদে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে চলে টানা ২১ ঘন্টার আলোচনা। মার্কিন প্রতিনিধি দলের দাবি, যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। অন্যদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। প্রত্যাশা ছিল বড় কোনো ঘোষণার, তবে ২১ ঘন্টার দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক আর দফায় দফায় আলোচনার পরও কাটল না অচলাবস্থা। একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি দুপক্ষ। বৈঠকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা, চলমান সংঘাত বন্ধে একটি স্থায়ী শান্তি চুক্তি, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধ ও আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা সহ একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় ছিল আলোচনার টেবিলে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ছিল আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়। তারা তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দিয়েছে দাবি করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি চায় যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, পাশাপাশি এমন কোনো সক্ষমতা অর্জনের চেষ্টাও করবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সহায়তা করবে। তবে তাদের চূড়ান্ত সীমা স্পষ্ট করে দিলেও যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মানতে রাজি হয়নি তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালী চালু, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্ত মেনে নেয়নি তেহরান। মূলত পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই বাধে বিপত্তি। পাকিস্তানের চিরশত্রু এই দুই দেশের আলোচনা ঘিরে বিশ্ব রাজনীতিতে ছিল টানটান উত্তেজনা। তবে বহুল প্রত্যাশিত বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।